এই জগতে আমরা ভগবানকে ভালোবাসতে পেরেছি কি গো মায়েরা? সত্যি করে বলুন তো, প্রত্যেকের বুকে হাত দিয়ে যে ভগবানকে আমরা সবাই ভালোবাসি। এই জগতে আমরা সবাই বলবো কিন্তু এক কথায় সবাই ভালোবাসি। আর যদি ভগবানকে একবার জিজ্ঞাসা করেন যে ভগবান তুমি তো আমায় ভালোবাসো, বলো তো ভগবান তুমি তার বিনিময়ে কি চাও? ও মায়েরা, এই যে প্রত্যেক দিন আপনাদের গ্রামে এই চক্রবর্তী পরিবার, রবীন চক্রবর্তী এবং চন্দ্রা চক্রবর্তী কীর্তনের বাসর করে, প্রতি বছর আপনাদের মতো ভক্তের সেবা দেয়, প্রতি বছর আপনাদের মতো ভক্তের চরণ ধুলা মাথায় নেয়। শুধু তার একটু মনের শান্তি, সারা জীবন আমি যাই করি না কেন বছরে একটা দিন অন্তত কৃষ্ণ বলে কাঁদতে পারবো। সারা জীবন আমি যেখানে যেভাবে থাকি না কেন যেন তোমার চরণ তলে এসে তোমার চরণ দুগল বক্ষে জড়িয়ে ধরে একবারে টপ টপ করে তোমার চরণে দুপোটা চোখের জল দিতে পারে। আজকে সেই দিনটা এসেছে জানেন? আজকে কত মহান দিন, কত বড় দিন, কত সাধনার দিন বলুন তো। এই যে পরিবারের মানুষগুলো আজ একত্রিত হয়ে তার সাথে সাথে আমার বাড়িতে কি এসেছে দেখুন, নিজ নিজ মন্দিরে বসে আছে প্রতিষ্ঠিত দেবতা রাধা মাধব আর নিতাই গৌর। আজকের দিনে পরিবারের মানুষগুলো বলতে পারে গো যে আজকে আমাদের বড় সুধী। ও রাধা মাধব, জীবনে যদি চলার পথে কোনো অন্যায় করি, জীবনে চলার পথে যদি কোনো অপরাধ করি, তুমি কিন্তু তোমার চরণ থেকে বঞ্চিত। জীবনে যদি কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা তোমায় দিয়ে থাকি, তুমি কিন্তু তোমার ভক্তদের ভুলে যেও না, তুমি কিন্তু ভক্তকে চরণ তলে রেখে দিও। কি গো মায়েরা, ভগবানের চরণ তলে এসে কোনোদিন বলতে পেরেছি? এই যে কীর্তন বাসরে কীর্তন শুনতে এসেছে, দেখুন না কেমন গল্পের রোল পড়েছে। কতজন মন দিয়ে কীর্তনটা শুনছে একটু দেখুন। আস্তে গো মা আস্তে। সারাটা জীবন ভগবানের কাছে শুধু চাইতে শিখলাম, তার বিনিময়ে আমরা কেউ কোনোদিন ভগবানের কাছে দিতে শিখলাম। সকালটা হলে ভগবানের মন্দিরে গিয়ে ছুটতে ছুটতে মাথাটা নত করে শুধু বলি, ঠাকুর বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, বিষয় দাও, বৈভব দাও, সব কিছু দাও। আচ্ছা ভগবান তো আপনাকে সব দেবে, একবার নিজের বিবেকে লাগে না যে সুন্দর পৃথিবীতে দেহটা দিয়েছে, তুমি ধন্যবাদ। রাস্তার ভিখারিরা কত খেতে পাই না, আজকে তুমি আমায় ভালো মন্দ খেতে দিলে। কোনদিন ভগবানকে বলেছেন ঠাকুর তুমি আজকে ভালো খেতে দিয়েছো, তোমায় একটু ধন্যবাদ জানাচ্ছি। রাস্তার ভিখারিরা কত জলে ঝড়ে বজ্রপাতে মাথায় নিয়ে পথে পড়ে থাকে, তুমি সুন্দর একটা বাড়ি দিয়েছো গো, দামি খাটও কিনে দিয়েছো, গরমে কষ্ট হবে বলে এসিও লাগিয়ে দিয়েছো, কিন্তু তুমি একদম রোদ গরমে পড়ে আছো। কোনদিন নিজের বিবেককে প্রশ্ন করেছেন যে আমি এসিতে থাকি, আমার ভগবান কেন থাকে না? আমি খাটে ঘুমাই, আমার ভগবান কেন ঘুমাই না?
আমি অট্টালিকায় থাকি, আমার মন্দির কেন নয়? একটু নিজেকে প্রশ্ন করবেন। শুধু মাছ মাংস চব্বচেষ্য লেজ্জ পড়ে করে খেলে হবে না। আজ আপনি ভালো খাচ্ছেন, ভালো করছেন, ভালো মাখছেন, তার বিনিময়ে ভগবানকে কদিন ভালো খেতে দিয়েছে? সেই তো তার জন্য সেই দুটো নকুল দানা, সেই তো তার জন্য একটা দুটো বাতাসা। ওই একবারও পরক্ষণে মনে হয় না ঠাকুর তোমার খেয়ে শান্তি হয়েছে? রাধা মাধব, তুমি খেয়ে তৃপ্তি পেয়েছো? পেট ভর্তি করে আপনি খেয়ে বললেন, ও আজকে যা খেয়েছি, হ্যাঁ আমার পেট একদম ভর্তি হয়ে গেছে, আমি একদম জোর খেয়েছি, আজ আমি সারাদিন আর খাবো না। কিন্তু কোনোদিন ভগবানের মন্দিরে এসে ভগবানকে জিজ্ঞাসা করেছে, তোমায় তো আমি পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে দিলাম, এই আমার মতো দিনহীন কাঙালিনীর খাতে তুমি যে সেবাটা নিয়েছো, তুমি একটু তৃপ্তি পেয়েছো? এগুলো একটু বলতে হয় মা। শুধু সারাটা জীবনে চাইবো, তার বিনিময়ে কিছু দেব না। ওই যে আগেই কথাটা বলে গেলাম, ভগবানের মন্দিরে এসে ভগবানকে শুধু বলবেন, চলার পথে যদি কোনোদিন অপরাধ করি, চলার পথে যদি কোনোদিন অন্যায় করি, তুমি কিন্তু সঠিক পথে নিয়ে যাবে, আমায় খারাপ পথে ঠেলে দিও না। একটু বলবে, আমি তো তোমারে চাহিনি জীবনে, নিতাই গৌর হরি বল। তুমি অভাগারে, আমি বড় অভাগা গো মা, চেয়েছি আমি না হৃদয় মা জানে, নিতাই গৌর হরি বল। নিজে এসে দেখা দিয়েছো, আমি তো হৃদয় গৌর হরি বল। চাহি না জীবনে, তুমি অভাগরে চেয়েছো, আমি তো তোমার চাহি না জীবনে। ও পথে যেও না বলে তুমি মোরে কানে কানে কত কয়েছো, আমি দূরে চলে গেলে দুহাতে বাড়ায়ে কোলে তুলে তুমি নিয়েছো, আমি তো তোমার চাহি না জীবনে, তুমি অভাগরে চেয়েছো, আমি তো তোমার চাহি না জীবনে। চির অপরাধে বিনিময়ে সখা, চির অবহেলা সহেছ, আমি দূরে চলে গেলে বল হরি বল, হরি বল। দুহাতে বাড়ায়ে কোলে তুলে তাই গৌর হরি বল, হরি বল। আমি তো তোমার চাহি না জীবনে, তুমি অভাগরে চেয়েছো, আমি তো তোমার চাহি না জীবনে। প্রভুজি আমি
কোনোদিন তোমায় চাইনি গো, কিন্তু তুমি তো আমাকে চেয়েছো। আমি কোনোদিন তোমার কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করি না, কোনোদিন তোমায় ভালো খেতে দিই না, ভালো করতে দিই না, ভালো মাখতে দিই না। আমি তো তোমার সন্তান, সন্তানরা তো ভুল করে, তাই বলে তুমি কিন্তু আমায় ভুলে যেও না। তুমি কিন্তু তোমার চরণ থেকে বঞ্চিত করো না, তুমি কিন্তু তোমার চরণ ছাড়া করো না। একেবারে কাঁদতে কাঁদতে বলুন, তোমার ওই চরণে আমি শরণ নিলাম, আমায় চরণ ছাড়া, চরণে ছাড়া করো করোনা গো। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। যে কুলে জনে মায়ে না আমি যেন গোবিন্দ গোবিন্দ বলি, যেন আমি কাঁদিতে পারি, আমায় কৃপা করো গৌর হরি। আমি যেন নিত্য সেবা দিতে পারি, যেন কৃষ্ণ তোমার হলামে বলে, যেন নিত্য সেবা দিতে পারি। আমায় যেন চরণে ছাড়া করো না গো। প্রভু কাছে দিন যেন ভক্তের চরণে ধুলা গড়াগড়ি দিতে পারি, আমায় চরণে ছাড়া
দিতে পারি সময় চরণ ছাড়া করোনা বলে সেদিন সেদিন আমারে কবে হবে গোবিন্দ রাধে রাধে বলে সতী বাবা কবে বাবা যেদিন কৃষ্ণ বলিতে বলিতে যদি মরিতে পারি রে দয়া দয়ালে সেদিন কবে বা হবে? আমি যেন মরণ কালে কৃষ্ণ বলে মরেতে পারি ওগো সেদিন হরি বল আমারে কবে হবে করিতে পারি সেদিন কবে বাবা বলো বলো যদি কবে বা ভক্তের চরণে ধুলাইয়ে গড়াগড়ি দিতে পারবো আমায় কৃপা করো করুণা করো ওগো এই বাসনা তব মরণে কালে যেন কৃষ্ণ বলি ওই না মৃত্যুকালে যেন জিও হয় কৃষ্ণ ওই না চরণে ছাড়া করো না গো ওই না হরি 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 বলে ওই না নয়নে জলে বুকে ভাসায় আমায় কৃপা করো করুণা উলুধ্বনি উলুধ্বনি ওই না নয়নে জলে বুকে ভাসায় আমায় কৃপা করো করুণা করো ওই না নয়নে জলে বুকে ভাসায় উলুধ্বনি উলুধ্বনি ওই না কৃষ্ণ বলে মনে ভাসায় ওই না চরণে ছাড়া করো না গো ওই না হরি 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 শাস্ত্রে বললেন সেদিন আমার কবে হবে ওমা কোন দিনের কথা বলছে গো যেদিন বাড়িতে ভালো মন্দ রান্না করে আপনারা খাবেন নাকি সমস্ত পরিবারের মানুষগুলোকে নিয়ে আপনারা যেদিন ঘুরতে যাবেন হ্যাঁ সেদিন কবে হবে এই আজকের দিনটা এই দিনটার জন্য আমার দিদি জামাইবাবু বছরে অপেক্ষা করে থাকে তাদের একটাই বাসনা নিতাই গৌর রাধা মাধব বাড়িতে আসবে তার চরণ সেবা করে নিজ উপার্জিত অর্থ দিয়ে চরণ যুগলে ধৌত করে ওদিকে বড় সুদিন রে দয়া আর
আজকের দিনে বলতে পারে আমাদের বড় সুদিন। আজকে আমাদের জীবন ধন্য গো, একবার ভক্তের চরণ দুলিতে গড়া গড়িয়ে দিয়ে, একবার চরণ দুলিতে গড়া গড়ি দিয়ে দাও। সবাই আশীর্বাদ করুন। নিতাই গৌর হরি যে বল। মনোআশা মনোবাসনা, যে চিন্তা ভাবনা, যে তার মনে একনিষ্ঠ ভক্তি নিয়ে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, ভগবান যেন জীবন থেকে দুঃখ জ্বালা যন্ত্রণা মনোকষ্টগুলো সব যেন দূর করে দেয়। শুধু একটাই চিন্তা যেন তার চরণে রাখে, আমি তোমার, তুমি আমার। হরি বল, হরি বল। জীবনে কিচ্ছু চাইতে লাগবে না। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, ভগবান আপনাকে ভালোবাসবে। আপনি যদি ভগবানকে একদিন দেন, ভগবান আপনার জন্য 5 দিন দেবে। আগে আমরা চাইতে শিখেছি মা, না চাইতেই শিখি না, তাহলে দেবে কি? এ পৃথিবীতে শুধু আমরা এসেছি নিজ নিজ আকাঙ্ক্ষা চাহিদাগুলো পূরণ করার জন্য। কিন্তু আমাদের দেশে কত মহান মহান মানুষ জন্মেছেন, যারা নিজেদের জন্য জন্ম নেয়নি, যারা অপরের জন্য জন্ম নিয়েছে। এই আমাদের হুগলি জেলায় এক মহান মানুষ জন্ম নিয়েছে। একটুখানি আগিয়ে গেলে জানতে পারবেন, ইতিহাসের পাতায় তার নামটা লেখা রয়েছে। কি বলুন তো? এমন একটা মহান কাজ তিনি করে গেছেন, যার জন্য জগতের মানুষ তাকে শ্রদ্ধা করে। এমন তিনি একটা বড় কাজ করে গেছেন, যার জন্য তার মৃত্যুদিন, জন্মদিন পালন করা হয়, তার গলায় মালা দেয়া হয়। সেই জেলার মানুষ আমরা। কি কার নাম বলছি গো মা? এই সামনেই আছে আমাদের রাজা রামমোহন রায়। জন্মগ্রহণ করেছি সেই দেশে, সেই জেলায়। বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা হলাম গর্বিত। শুধু রাজা রামমোহন নন, বিদ্যাসাগর মহাশয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, কত কত মহান মহান মানুষের জন্য আমরা গর্বিত। কোনদিন সন্তানদের সুশিক্ষা দিয়ে বলেছেন, বাবা যেন তোরা তাদের মতো হতে পারিস। হরি বল। পৃথিবীতে মাতৃগর্ভ থেকে আসার সাথে সাথে আমরা চিন্তা করে নিই, বড় হলে মাস্টার হবি, উকিল হবি, ব্যারিস্টার হবি, প্রফেসর হবি। কিন্তু কতজন বলে এমন পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নাও যেন দেশের জন্য করতে পারো, দশের জন্য করতে পারো। সেদিন তবেই তো তুমি হবে শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে এমন কিছু কাজ করে যাও, যেদিন তুমি মারা যাবে হাসতে হাসতে বিদায় নেবে, তোমার জন্য যেন জগতের মানুষগুলো কাঁদে। হরি বল। আমি যদি মারা যাই, কোনোদিন কেউ বলবে না কীর্তনিয়া মৌসুমী চক্রবর্তী মারা গেছে, ও কোনো পুণ্যের কাজ করেছে। কিন্তু এখনো দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দেন, তিনি এমন কিছু কাজ করেছেন। বিদ্যাসাগর মহাশয়, তিনি এমন কিছু কাজ করেছেন, যার জন্য জগতের মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তাই প্রত্যেকটা মা বাবার কাছে করজোড়ে বিনয় করে বলবো, পৃথিবীতে সন্তানের জন্ম দেন, এমন জন্ম দিয়ে বলুন যে বাবা বড় হলে মানুষের জন্য করো, দেশের জন্য করো, সমাজের জন্য করো, আর ভগবান হয়ে ভগবানের সেবা করো। তাই মাইকে একটা গান বাজে, মায়েরা ভালো করে শুনবেন। পৃথিবীতে যে মানুষ হয়ে দেশের জন্য ভাবে, দশের জন্য ভাবে, সমাজের জন্য ভাবে, কৃষ্ণ ভক্তের জন্য ভাবে, আর আমার গোবিন্দের জন্য ভাবে, তাকেই তো বলে মানুষ। কি মা? সেই জন্য ক্যাসেটে একটা গান বাজে, কি বলুন তো? সেই মানুষই আসল মানুষ, যার জীবনে পরের তরে রাজারে মুকুট পরে হাসি মুখে, সে তো কাটারে মুকুট পরে। হৃদয় গৌর হরি হরি বল। মানুষই আসল মানুষ, যার জীবন মনের তরে রাজার বুকে টেনে আছে
জনে সেই মানুষই আসল মানুষ, যার জীবনে পরের তর। রাজার মুকুট পরে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। হরি হরি বল উলুধ্বনি। এই মানুষই আসল মানুষ, যার জীবন মনের তরে। রাজার মুখে তেরে হাতের মুকুট, তেরে কাটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে জয় গৌর, হরি হরি বল, হরি বল। কি গো মা? বলছে সেই মানুষই আসল মানুষ। কোন মানুষ? ভালো করে এই দুদিনের ঘটনা একটু মাথায় ঢুকিয়ে নিন তো দেখি। কোথায় প্লেন দুর্ঘটনা হলো মা? আ? এত সহজে তো আমরা ভুলতে পারি না। বিশ্বের সব থেকে বড় দুর্ঘটনা হচ্ছে এই প্লেন দুর্ঘটনা। আহমেদাবাদ থেকে লন্ডন যাবার পথে কত বাবা মার বুক ফাটা কান্না, কত ছাত্রী ছাত্রীর মনস্তাপ। নেটেতে আজকে একটা ঘটনা শুনছিলাম, লন্ডনে থাকতো স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। হঠাৎ স্ত্রীটা মারা গেছে গো। তাই শেষে যেদিন মারা যায় স্ত্রী নিজে বলেছিল যে স্বামী গো, আমি মারা গেলে আমার অস্থিটা তুমি। থাকতো কোথায়? থাকতো গুজরাটে। আর লন্ডনে তার কাজের জন্য গিয়েছিল। তার নিজ বাসা বাড়ি হচ্ছে গুজরাট। স্বামীকে বলেছিল, স্বামী গো, আজ আমি লন্ডনে মারা গেলে তুমি আমার অস্থিটা ভাসিয়ে এসো গুজরাটে। তাই যখন স্ত্রী মারা গেছে, ছোট্ট বাচ্চাটিকে লন্ডনে লোকের কাছে রেখে নিজের স্ত্রীর অস্থিটা ওমা গুজরাটে ভাসাতে এসেছিল গো। আরে যেদিন সে গেল, ওই প্লেন দুর্ঘটনায় বাবাও মারা গেল। একটা দুধের শিশু। বলুন তো তার জীবনের কি পাওয়া? সে তো আজ বাবা মা সবাইকে হারিয়ে ফেল। 242 জন ছিল সেই মাগো প্লেনেতে। 242 জন ছিল। 242 জনের মধ্যে 241 জনই মারা গেল। জীবিত ছিল একজন। তাও অনেক এমার্জেন্সি গেট দিয়ে কত ঘাতে প্রতিঘাতে সহ্য করে তবে তাকে জীবিত ফিরে আসতে হয়েছে। আর একজন ছিল, ও মায়েরা, গোটা প্লেনটা পুড়ে ছাই, কিন্তু ওই প্লেনে ছিল একটা গ্রন্থ, যেটা আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা। গীতাটি কিন্তু একটু ওই আগুনের আঁচ লাগে। তাহলে বুঝতে পেরেছেন কে দুঃখ, কে জ্বালা, কত যন্ত্রণা নিয়ে সবই কিছু তছনছ করে দিয়ে চলে গেল। এরাই তো দেশের কাজ। যারা যারা ছিল সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিল। কারা বলুন তো? দুটো ওয়ার্ড বয় আর দুটো যে প্লেনের পাইলট। তারা তো পারতো যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তারা নিজের প্রাণগুলো বাঁচাতে, কিন্তু তারা ওই 4টি মানুষ নিজেদের প্রাণের তোয়াক্কা না করে যত যত প্লেনের যাত্রী ছিল সবার সাথে সাথে একসাথে পুড়ে মারা। তাহলে তারা সমাজের কথা ভাবলো, তারা দেশের কথা ভালো,
তারা ভাবলো এই যাত্রী মানে আমার বাবা মা ভাই বোন, এরা মারা যাচ্ছে, আমরা বেঁচে থেকে কি করব। সারাটা জীবন এদের নিয়ে চললাম, ফিরলাম, খেলাম, ঘুমালাম, তাই এদের জন্য নিজেদের দেহগুলো দান করে দিল সমাজের জন্য, দেশের জন্য। এরাই হলো প্রকৃত মানুষ। তাই তার পরের কলিতে বলছে কি, ধূপে চিরদিন গন্ধ বিলাই, সে তো নীরবে চলে মরে। রাজার মুখে এসে যে হাসি মুখে, সে তো নিজেকে দায়ী করে। ধূপ চিরদিন গন্ধ বিলাই, সে যে নীরবে জ্বলে মরে। মুকুট ছেড়ে নিজেকে মরে। ধূপে চিরদিন গন্ধ বিলাই, সে তো নীরবে চলে মরে। পরের সেবাই সে যে হাসি মুখে, সে তো নিজেকে দায়ী করে। ধূপ চিরদিন গন্ধ বিলাই, সে যে নীরবে জ্বলে মরে। পরের সেবে সে যে হাসি মুখে, সে যে নিজেকে দায়ী করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যমে শিবং সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। হৃদয় বাবু হরি হরি বল। যাদের জীবন সত্যম শিব সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে কি অপূর্ব কথা। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবাই সে যে হাসি মুখে, সে তো নিজেকেই দায়ী করে। কোনদিন কাউকে প্রতিবাদ করে বলেছে নাকি যে তুমি আমায় পুড়িয়ে মারছো কেন? এটা বলে না। তারপরও কি করছে, নিজের সৌন্দর্য সৌগন্ধ দিয়ে জগৎকে মাতোয়ারা করে দিচ্ছে। এরাই হলো প্রকৃত মানুষ। এরাই হলো দেশের কথা ভাবে, এরা হলো সমাজের কথা ভাবে, এরা দশের কথা ভাবে। তাই বাঁচতে গেলে এই জগতের দুঃখ জ্বালা সব তার চরণে দান করে দেয়। একবার তার চরণে দান করে দিয়ে শুধু নিজেকে বলুন, গোপীনাথ পৃথিবীতে তুমি জানো আমায় দূরে ঠেলে দিও না। ও মায়েরা, এই যে সুন্দর দেহটা পেয়েছেন, যেদিন আপনার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, সেদিন আপনি কোথায় যাবেন একটু চিন্তা করেছেন? এই যে চামড়া, এই চামড়া দেখতে দেখতে গুটিয়ে যাবে, বার্ধক্য আসবে, চোখের দৃষ্টি কমে যাবে, দাঁত পড়ে যাবে, চুলগুলো একটু একটু করে পাকতে শুরু করবে। শিশুকালে যেমন হামাগুড়ি দিয়ে চলতাম, বৃদ্ধকালে একদিন সেটাও আমাদের হবে। সেই জীবন আমরা ফিরে পাবো। তাই শুধু বাঁচতে গেলে একটাই চিন্তা, ওগো সময়ে থাকিতে গোবিন্দ ভজ। ওই দেখো বই গোবিন্দ, ওই দেখো গোবিন্দ ভজ। ভাইরে সময়ে থাকিতে গোবিন্দ ভজ। ভাইরে সময় গোবিন্দ গোবিন্দ ভজ। গোনা দিনে আরে কদিন বাকি, একেবারে সময়ে থাকিতে গোবিন্দ ভজ। ওই দেখো বই গোবিন্দ গোবিন্দ আরে কতটা সময় পাবে না রে, একেবারে সময়ে থাকিতে গোবিন্দ
শাস্ত্রে বললেন সময় থাকতে গোবিন্দ ভজ। আচ্ছা, কতজন গোবিন্দকে ভজেন প্রত্যেকদিন? একটু হাত তুলুন তো দেখি। প্রত্যেকদিন গোবিন্দকে সেবা না দিয়ে জলস্পর্শ করেন না, কতদিন দেখেছেন? এখানে তো কত মা এসেছে, বলে নিজে বাঁচলে তবে বাবার নাম। সকালটা হলেই একদম গামলা ভর্তি নিয়ে বসে যায়। ভগবানকে দেবার মতো সময় আছে গো? ও মায়েরা, একটা কথা মাথায় রাখবেন, ভগবান কোনোদিন খেয়ে নেয় না। আপনি ভগবানকে ফল মিষ্টি বাতাসা দিয়ে একবার ডাকুন, ভগবান আপনার ডাকে সন্তুষ্ট হবে। কিন্তু সব থেকে ফল মিষ্টি বাতাসার চেয়ে একটা জিনিস ভালোবাসে, কি বলুন তো? ভগবানে ভালোবাসেন চোখের জল। চোখের জল ভগবানকে যদি দিতেই হয়, দিতে ভগবানে আমার দোকানের রাজভোগের কাঙালে নয়, রাজভোগের কাঙাল নয়। ভগবানে আমি থালা ভর্তি করা মুন্ডা মিঠাইয়ের কাঙালে নয়, কাঙাল নয়। ভগবানে একটা জিনিসের কাঙালে যেন। ভগবানে বললেন নিজ নিজ বাড়িতে যদি থাকে একটি করে তুলসী বৃক্ষ, তুলসী বৃক্ষ চয়ন করে চয়ন করে ভগবানে আপনাকে তার জন্য দিয়ে দিয়েছে দুটি নয়ন। নয়ন একেবারে নয়নে বাড়ি সিঞ্চন করে যদি গোবিন্দ চরণে বসে 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 একেবারে ডাকতে পারো, পারো ভগবানে চোখের জলে বড় কাঙাল। এ ভগবান ভগবান চোখের জল ওই নবদ ভগবানের রাজ ভোগে কাঙাল নয় গো, একেবারে নয়নে জলে রাধে তারে ডেকে নাও না। তাই বাবুর হরি বল, হরি বল। সেজে চোখে ওই না বলে ভগবানে তোমায় দেবার মতো রাধে আমার কিছুই না। ভগবান দেবর মতো তোমায় কিছু দিয়েছ তোমার দুটি নয়নে যুগ, আমি নয়নে জলে সেবা দেই। নয়নে জলে বিনা আমার কিছুই না।
হ্যাঁ চাইতে শিখেছেন? এত সস্তার নয়, চাইতে আমরা শিখি না। চাইতে শিখেছেন কে বলুন তো? ভগবানের কাছে চাইতে শিখেছে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া। তাদের চাওয়া আর আমাদের চাওয়াগুলো একটু তফাৎ দেখুন। আমরা ভগবানের কাছে কি চাই? বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা চাই। আর ভক্ত ভগবানের কাছে কি চায়? এত সস্তা। মাগো স্বামী যদি বিদেশে যায়, আপনার ভগবানের এই স্বামীর কাছে কি চান? কিছুদিনের জন্য ধরুন স্বামী আপনার বিদেশে চলে যাচ্ছে, 12টা কাপড়, 25টা ব্লাউজ, খাট বিছানা, সোনা দানা, আর কত কি। স্বামীকে বলে না তুমি যাচ্ছ যাও, হ্যাঁ ওগুলো যেমন আছে, ব্যাংকে টাকাটা অন্তত ভর্তি করেছে। ওটা তো আছে। কি গো মায়েরা বলি না? তাহলে এ জগতের চাওয়া পাওয়া হচ্ছে এটা। আর যেমন ভগবান সন্ন্যাসে চলে গিয়েছিল, তার আগে বিষ্ণুপ্রিয়ার সাথে কথা হয়েছিল কার জানেন? গৌর হরি। আহা, বিষ্ণুপ্রিয়াকে বলছে ওগো এ জগতের মায়া কাটিয়ে আমায় চলে যেতে হবে, তা তুমি আমার কাছে কিছু চাইবে না? আস্তে মায়েরা আস্তে, চঞ্চল হবেন না। হ্যাঁ ভিতরে অনেক জায়গা আছে, এদিকে চলে আসুন, সব সামনে এসে টুক করে বসে বসে। অনেক জায়গা আছে সামনে, আসুন আসুন। আমাদের চাওয়ার ভক্ত ভগবানের চাওয়াটা একটুখানি মন দিয়ে শুনুন, চঞ্চল হবেন না। বিষ্ণুপ্রিয়াকে বলছে কি গো তুমি আমার কাছে কিছু চাইবে না? আহা, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তোমাকে কি চাইবো গো? এ জগতে চাইবার মতো কিছু আছে? দিতে যদি হয় তুমি আমায় কি দিয়ে যাবে জানো? ভগবানকে ভক্ত বলছে দিতে যদি হয় তুমি আমায় একটা জিনিস দিয়ে যেও। স্বামী তোমার যে চরণের দুটো জুতো জোড়া, তোমার ওই চরণের দুটো জুতো জোড়া আমি এ জগতের সোনা দানা টাকা পয়সা বিষয় সম্পত্তি চাইবো না। এ জগতের সোনা দানা টাকা পয়সা চাইলে কি হবে? যে এ জগতের মোহে পড়ে থাকবে সে তো আমারে গোবিন্দকে পাবে না, আমারে গোবিন্দকে পাবে না। তাই স্বামী গো দিতেই যদি হয় তোমার চরণের দুটো জুতো আমায় দিয়ে যাও। যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে আমি তো তোমার চরণে দর্শন করতে পারবো না। তাই স্বামী গো যাবার কালে আমায় জুতো দুটো দিয়ে যাও না। নিতাই গৌর হরি হরি। আমায় জুতো জোড়া দুটি আমি বক্ষে জড়ায়ে ধরে কাঁদিতে পারবো। যাবার কালে জোড়া দুটো জুতো দিয়ে যাও না। ওই না জুতো ওই না দিয়ে ওই না জুতো
স্বামীর কাছে কি চাইলো গো? বিষ্ণুপ্রিয়া তার স্বামীর কাছে চাইলো, স্বামী যাবার কালে তোমার চরণের ওই দুজোড়া খড়ম, খড়ম দুজোড়া তুমি আমায় দিয়ে যেও। তুমি যেদিন থাকবে না, তোমার ওই খড়ম জোড়া দুটি আমি বুককে জড়িয়ে ধরে কাঁদবো। আহা, কেমন বলুন তো ভক্ত ভগবানের চাওয়া। ও মায়েরা, শুধু এই চাওয়া নয়, যে প্রকৃত ভক্ত সে কোনোদিন ভগবানের কাছে সুখ চাই না, ভগবানের কাছে শান্তি চাই না, ভগবানের কাছে আনন্দ চাই না। টপ টপ করে তার চরণে জল দিতে দিতে বলে, ঠাকুর পৃথিবীতে যত দুঃখ আছে দাও, পৃথিবীতে যত যন্ত্রণা আছে দাও, পৃথিবীতে যত জ্বালা আছে দাও, তুমি যদি আমায় সুখ দাও, তুমি যদি শান্তি দাও, তুমি যদি আনন্দ দাও, ওই সুখের দিনে অট্টালিকায় থেকে দামি গাড়িতে চেপে আমি জীবনে কোনোদিন তোমায় ডাকতে পারবো না। কিন্তু তুমি যদি আমায় জীবনে দুঃখ দাও, তুমি যদি জীবনে আমায় জ্বালা দাও, জীবনে যন্ত্রণা দাও, তোমার দুটি চরণ যুগলে বক্ষে জড়িয়ে ধরে আমি আমার নয়ন জল দিয়ে সারাটা জীবন তোমার চরণ সেবা করব। আর বলবো, চরণ ধরিতে নিয়োগ আমারে নিয় না, নিয় না সরায়ে মম জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে নিয়োগ আমারে নিয় না, নিয় না সরায়ে। প্রভুজি প্রভুজি তুমি যেন চরণ থেকে বঞ্চিত করো না, তুমি যেন চরণ ছাড়া করো না। সারাটা জীবনে তোমার চরণ সেবা করে দিনান্তে একবার যেন গোবিন্দ গোবিন্দ বলতে বলতে কাটাতে। মাগো, কীর্তনের হরিবাসর বাড়িতে হলে শুধু একটাই দুঃখ, সবাই আছে কিন্তু আমার বাবা নেই। পৃথিবীতে সবাই আছে, সবার বাবা আছে, কিন্তু আমার বাবা না। সবাই তো জানেন বাবার জন্য বড় কষ্ট হয় শুধু এই কীর্তনের বাসনগুলোর জন্য। এই বাবা থাকলে বড় আনন্দ পেত গো। আমার বাবা যে বড় ভালোবাসতো তার বড় মেয়েকে, চন্দ্রার বাড়ির কীর্তন। দুদিন তিন দিন আগে থেকে এসে সবকিছু পরিষ্কার করা, ভগবানের সেবাটা দেয়া, সবার সাথে নৃত্য করা। এ জগতে যারা যারা বাবাকে হারিয়েছে তারা জানে বাবা হারানো কি জ্বালা। বাবা হলো একটা বটবৃক্ষ গো, বটবৃক্ষের ছাওয়ায় বসে থাকা যে কতটা শান্তি, কতটা তৃপ্তি যার আছে সে জানে না।
কিন্তু যারা যারা এ জগতে বাবাকে হারিয়েছে তারা জানে বাবা হারানো কি জ্বালা। আমার বাবা একটা গান বড় ভালোবাসতেন জানে, শুধু আমার বাবা নয় আমার বড়দিটাও বড় ভালোবাসে গো। যে যেখানেই যাই শুধু এই গানটা যেন মৌ করিস। এটা হলো জগৎকে মাতানো একটা গান। আমি বাবা হারিয়েছি কিন্তু আপনাদের মতো বাবাকে পেয়ে গেছি। আপনারা হলেন আমার পিতামাতা গুরুজন। পৃথিবীতে কে কটা দিনের জন্য এসেছি কেউ জানি না, কীর্তন গাইতে গাইতেই হয়তো আমার মরণ হতে পারে। তাই আপনারা কীর্তন শেষে আমার পাওনাটুকু অন্তত দিয়ে যাবেন। যখন আপনারা চলে যাবেন আপনারা কিন্তু আমার পাওনাটুকু একটু দিয়ে যাবেন। আপনারা মনে ভাবছেন মেয়েটা বুঝি টাকা পয়সা সোনা দানা চাইছে গো, কিন্তু না গো মা, আমি চাই শুধু একটু আশীর্বাদ। আর কতদিন কীর্তন বাসনে দাঁড়িয়ে কীর্তন করব তা আমি জানি না। যে কটা আসরে কীর্তন গাইতে পারবো আমি যেন গোবিন্দের চরণে আমার জীবন যৌবন দেহ মন সব উজাড় করে দিতে পারি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কীর্তনের বাসরে আমি নাবি, আমি ভক্তের চরণ সেবা করতে চাই, ভক্তের চরণ দুলি মাথায় পেতে চাই, আর ভক্তের চরণ দুলিতে গড়াগড়ি দিতে চাই। জীবনে সবার তো সব আশা থাকে গো মা, কিন্তু ভগবান কি সবার সব আশা পূরণ করে গো? ভগবান আমাকে অনেক দিয়েছে, না চাইতে অনেক। যেটা দিয়েছে আমি সেটা নিয়েই জীবনে বেঁচে থাকতে চাই। শুধু যাবার বেলায় একটাই কথা, ভগবান যেন আমার ডাকটা তার কর্মে শুনতে পা। তুমি পারে রে করতা আমার নিয়া বারতা প্রভু আমি তোমার চরণ কাঙাল। প্রভু আমি তোমার চরণ তোমরা আজ সবাই আছো, আজকে আমার চোখের জল যেন তোমার চরণে চলে। যে দুঃখ জ্বালায় আমরা ভুগছি সেই দুঃখ জ্বালা সবার মনে একটা চিন্তা, ওই চিন্তাটা তুমি আমাদের একটু দুঃখ জ্বালাগুলো তুমি তোমার কাছে করে নাও। পৃথিবীতে তুমি দুঃখ দাও যেন সহ্য করার মতো ক্ষমতাটা দিও। তোমার চরণ আমরা কোনোদিন ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। মৃত্যুর আগের সময় পর্যন্ত তোমার চরণ তলে পড়ে তোমায় ডাকবো। ভবে আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমার ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না।
সাজাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পারে করো গো পারে রো দয়া, সম্প্রদায় এসেছেন, বহু দূর থেকে আসছেন আমার দাদা। যেমন আপনার আমি বাড়ির মেয়ে কীর্তন করছি, আমাকে যেমন সাহায্য করলেন, সহযোগিতা করলেন, আশীর্বাদ করলেন, তেমন পরবর্তী সম্প্রদায় আমার দাদা আপনাদের মনোরঞ্জন করবেন। এখন সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর আমার এই ছোট্ট নাতিকে একটু আশীর্বাদ করে যান। নিতাই গৌর হরি বল।